একদা যেখানে তলোয়ারের ঝিলিক আর কামানের গর্জনে মানচিত্র আঁকা হতো, আজ সেখানে বিছিয়ে দেওয়া হয়েছে এক মায়াবী সম্মোহনের জাল। কোনো এক নিভৃত কক্ষে বসে সুদূরপ্রসারী নীল নকশায় মেপে নেওয়া হয় জনপদের নাড়িভুড়ি, দেখা হয় মানুষের বিশ্বাসের কোন ফাটলটি দিয়ে ভেতরে ঢোকা যায়, কোন নৃতাত্ত্বিক ক্ষতকে উস্কে দিলে সমাজটি দুই ভাগে চিরে যাবে। এই কৃত্রিম বিচ্ছিন্নতাই হলো সেই প্রথম মনস্তাত্ত্বিক আঘাত, যা একটি রাষ্ট্রের ডিপ স্টেট বা অন্তরের শক্তিকে নিঃশব্দে পঙ্গু করে দেয়। অতঃপর সেই জাদুকরী মন্ত্রের নাম শিক্ষা। লর্ড ম্যাকলের সেই পুরনো প্রেতাত্মা আজ আধুনিক ডিজিটাল ছদ্মবেশে আবির্ভূত। মাথা দখল করার এই নেশায় মেধাবীদের সামনে ঝুলিয়ে দেওয়া হয় এক ওয়ান ডাইমেনশনাল ম্যান বা একমাত্রিক জীবনের টোপ। সমাজকে শেখানো হয় কেবল ভোগ করতে, প্রশ্ন করতে নয়। আইইএলটিএস কিংবা পিটিইর মতো সূক্ষ্ম ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে নেওয়া হয় জাতির শ্রেষ্ঠ মগজগুলো। সেই মেধাবীদের চোখে এঁকে দেওয়া হয় বিদেশের অ্যারিস্টোক্র্যাটিক বা আভিজাত্যময় জীবনের রঙিন স্বপ্ন। ফলে নিজের দেশের ধুলোবালি আর মানুষের হাহাকার তাদের কাছে হয়ে ওঠে এক তুচ্ছ অন্ধকার, আর বিদেশের সেই বিলাসবহুল দাসত্বই হয়ে ওঠে পরম আরাধ্য। উচ্চবিত্তের ড্রয়িং রুমে আজ তাই একটি সম্মিলিত হাহাকার, আব্বা আম্মা টাকা দাও, বিদেশ যামু। যাদের মেধা নেই কিন্তু শরীর আছে, তাদের জন্য পাতা হয় এক বিশাল অ্যান্ড কলোনি বা পিঁপড়া রাজ্যের ফাঁদ। সস্তা শ্রম রপ্তানির নামে এক আধুনিক আদম পাচারের মেলা বসে। হাড়ভাঙা খাটুনি খেটে সেই শ্রমিক পিঁপড়ারা বিদেশের মরুভূমিতে বা কারখানায় রক্তে জল করে সোনা ফলায়, আর সেই মুনাফার সিংহভাগ শুষে নেয় অদেখা কোনো এক রানী বা নিয়ন্ত্রক শক্তি। হোয়াইট, ব্লু কিংবা রেড, নানা রঙের কলম পরিয়ে মানুষকে এক একটি খাঁচায় বন্দি করা হয়। কেউ সিস্টেমের পাহারাদার, কেউ বা সিস্টেমের সস্তা জ্বালানি। রেমিট্যান্সের রঙিন মরীচিকার আড়ালে একটি জাতিকে এভাবেই করে রাখা হয় চিরস্থায়ী পঙ্গু ও পরনির্ভরশীল। এই শোষণের ইকোসিস্টেমে সবচেয়ে বড় বলিদান হলো মাটির টান। সুপরিকল্পিত ষড়যন্ত্রে উপড়ে ফেলা হয়েছে পাটের মতো সোনালি আঁশের প্রাচীন শিকড়, যাতে স্বাধীন কৃষককে পরিণত করা যায় গার্মেন্টস কারখানার সস্তা শ্রমিকে। কৃষি কাজকে নিম্নবর্গের কাজ হিসেবে চিহ্নিত করে শিক্ষিত সমাজকে শেখানো হয়েছে যে কাদা মাটি ছোঁয়া মানেই পিছিয়ে পড়া। আভিজাত্যের এই মেকি সংজ্ঞায় মেধা যখন লাঙ্গল ছেড়ে কলমের পেছনে ছোটে, তখন অনাথ হয়ে পড়ে সেই উর্বর ভূমি। পেট্রোডলার এর সেই অদৃশ্য সুতোয় বাঁধা এই নাচের পুতুলেরা জানেই না যে তাদের ঘাম দিয়ে তৈরি পোশাকটি যখন বিদেশের শোরুমে আভিজাত্য ছড়ায়, তখন এদেশের বুক থেকে চিরতরে হারিয়ে যায় এক একটি স্বনির্ভর অস্তিত্ব। শৃঙ্খলগুলো আজ আর লোহার নয়, বরং সস্তা মজুরি আর বিলাসবহুল স্বপ্নের অদ্ভুত এক মিশেল, যেখানে নিজের সম্পদকে ধ্বংস করে পরের গোলামি করাকেই জীবনের একমাত্র সার্থকতা বলে ভাবানো হয়। সেখানেই পূর্ণতা পায় এই আধুনিক সাম্রাজ্যবাদের অন্ধকার উপাখ্যান। স্বাধীন মানচিত্রের আড়ালে এভাবেই গড়ে তোলা হয় এক বিশালাকা অদৃশ্য কলোনি, যেখানে মানুষ কেবল খেয়ে পড়ে বেঁচে থাকা এক একমাত্রিক জীব, আর তার মগজ ও ভাগ্য বিধাতা নিয়ন্ত্রণ করে অন্য কেউ।